বিবাহিত সেটা বলছিলাম, এন্ড ডিভোর্স হয়েছে দুইটা সেটা বলছিলাম। ডিভোর্সের কথা তো বলো বলি নাই? আচ্ছা, দুইটা বিয়ে করছে, দুইটা ডিভোর্স হয়েছে, বলে দিচ্ছি শেষ। এটা এখন এটা এক একজনের ব্যক্তিগত প্রশ্ন হতে পারে, এটাতে কোনো উল্টাপাল্টা কিছু নাই। আমি এখানে বলছি আপনারা দেখেন এতগুলা মানুষ এখন ইফতার করবে একটু করে, আর আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টা শুনেন, ভাইয়া যে প্রশ্নটা করছে প্রশ্নটা একদম ভিত্তিহীন, তারপর ওনার একটু রিপ্লাইটা আমার দিয়ে দেওয়া উচিত, যেহেতু এতগুলো ক্যামেরা আছে, অন ক্যামেরা অনেকে লাইভও আছে। এই জিনিসটা আমার জীবনের সবচেয়ে বড় রিয়েলাইজেশন। আমাদের একটা সম্পর্ক ছিল, প্রেম প্রীতি ছিল, সেটা আবার ব্রেকআপটা প্যাচআপ হচ্ছে কিনা সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি। মানে আমার শত্রু যেন একটা মামলা না খায়, আমার শত্রু যেন বিপদে না পড়ে। আমার ভাই একটা জীবন আছে, আমার বাবা মা আছে, আমার সংসার আছে। তো এই জিনিসগুলো কিন্তু একটা ভয় সবসময় আতঙ্ক কাজ করে। এখন কোনো পরিস্থিতিতে আমরা নাই, আমাদের কোনো কন্ডিশন নেই এখানে। আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কিত নাই। এখন লাইলার মতো থাকবে। আমি আমার ভাই আপনারা তো জানেননি, লাইলা এবং মামুন কিছুদিন আগেই ঝগড়া লাগিয়া মামলা দিছিল মামুনের নামে, আর মামুন জেল খাইতে আসছিল প্রায় 26-25 দিনের মতন। আর এখন তারা আবার মিল হইতেছে, এটা নিয়ে তারা কি বলতেছে তা একবার দেখে। এছাড়া মামুন অনেক কথাই বলছে আর লাইলাও অনেক কথাই বলছে, তা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এইসব কথাগুলো জানতে পারবেন। একটা কথা বলে রাখি, তাদের এই বিষয়টা আমার কাছে কেমন জানি আজবই লাগছে। তাদের এই বিষয়টা না, তাদের পুরো বিষয়টি আমার আজব লাগে। কিরকম যে তারা ঝগড়া লাগছে, প্রেম করে ব্রেকআপ করছে, যার কারণে লাইলা মামুনের নামে ধর্ষণের মামলা খেয়েছে। লাইলা এই কথাটা তিনি গর্বের সাথে বলছেন যে আমি নারী হিসেবে একটা এক্সাম্পল, যে যদি কোনো ছেলে ব্রেকআপ করে তাহলে তাকে এইভাবে ধর্ষণের মামলা কেস দিবে, এইটা বইলা লাইলা নিজেকে গর্ববোধ করে। হ্যাঁ, ওর সাথে তো আর আমি আর ওই আগের রিলেশনে ব্যাক করি নাই। এখন বিষয় হচ্ছে যে আমাদের যে মামলা মোকদ্দমা ছিল সেটা নিয়ে ওর লাইফটাও ডিফিকাল্ট হয়েছে, আমার লাইফটাও ডিফিকাল্ট হয়েছে। এটা সমাধান বলিনি কিন্তু আমার লাইফ ডিফিকাল্ট হয়েছে। তোমার কাছে মজাই লাগতেছিল? আমার কাছে আমি বলি মামলাটা করার আরো একটা কারণ ছিল। মামলা সংক্রান্ত কথা বলি আমরা। হ্যাঁ, কারণ ছিল যে অনেকে আছে যে ভয় পায় যে আমি আদালতে যাব, আমি পুলিশ স্টেশনে যাব, আমি হ্যাসেলের শিকার হব। স্পেশালি মেয়েরা অনেকভাবে অত্যাচারিত হয়, কিন্তু তাদের জন্য আমি এক্সাম্পল হয়ে থাকতে চেয়েছি যে আমি এই তুমি একজন জলজান্ত এক্সাম্পল, যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে দর্শন মামলা দিতে হবে, তাই তো? তাহলে কি এক্সাম্পল দিতে চাও? দেখেন, লাইলা হইলো একটা জীবন্ত জলজন্ত একটা এক্সাম্পল মেয়েদের জন্য, যে যদি ভালোবাসা ব্রেকআপ করে জায়গা তাহলে তাকে দর্শন মামলা দিয়ে কেমনে ভালো করতে হইব, এটা হইলো লাইলা একটা এক্সাম্পল। এই সকল অদ্ভুত কথাগুলো শুধুমাত্র তাদের মতন মানুষদের মুখে মানায়। আরো অদ্ভুত কথা আছে, এগুলো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি কি এখন কি পয়েন্ট দিতে চাও, কি ব্রিফ দিতে চাও? মামলায় এবং মামলা দিবা। এখন একটা প্রেম করে ব্রেকআপ হয়ে গেল, মামলা দিতে হবে। কেন এটা তো প্রেম করে ব্রেকআপ। তাহলে এই সব কথা টপিক বাদ দাও, বাদ দিতে বলছি বাদ দাও। দুইবার বিবাহিত সেটা বলছিলাম, এন্ড ডিভোর্স হয়েছে দুইটা সেটা বলছিলাম। ডিভোর্সের কথা তো বলো বলি নাই? আচ্ছা, দুইটা বিয়ে করছে, দুইটা ডিভোর্স হয়েছে, বলে দিচ্ছি শেষ। তুমি বলো তো, ঠিক বলো, তুমি খুশি হবা? তোমার খুশির জন্য আমার যা করতে হবে সবই করবে। কিছু লাগবে? এই ঝাড়টা খুলে দিব তোমাকে এখন মাথায়, তুমি এটা মাথায় নিতে পারবা না। গাইস, লাইলা এবং মামুনের সম্পর্কে এই কথাগুলোর মধ্যে দিয়ে আপনার কোনো কিছু মন্তব্য আছে কিনা, এছাড়া তাদেরকে নিয়ে আপনাদের নিজস্ব কোনো মন্তব্য আছে নিয়ে, এটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন, তাহলে আপনারা বুঝতে পারবো আপনারা তাদের কি পাবেন। থাকবো আমি আমার মতো লাইফ লিড করবো, ওর মতো লাইফ লিড করবে। তো আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন। আজকের যে সম্মেলনটা আমরা করেছি, সম্মেলনে আমরা কিন্তু বললাম যে আমাদের যে একটা কেস সংক্রান্ত সমস্যা ছিল বা মামলা ছিল আমার বিরুদ্ধে, সেই মামলাগুলো এখনো চলমান আদালতে, এখনো মামলাটা চলমান। যে মামলাটার কারণে কিন্তু একটা মামলার নিয়ম আছে যে প্রত্যেকটা ডেটে হচ্ছে হাজিরা দিতে হচ্ছে, প্রত্যেকটা ডেটে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, প্রত্যেকটা ডেটে সিরিয়ালে থাকতে হচ্ছে। আদালত খুব খারাপ একটা জায়গা। আমি দোয়া করি যে মানুষ মানে আমার শত্রু যেন একটা মামলা না খায়, আমার শত্রু যেন বিপদে না পড়ে। গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত করার কারণ হলো এদের ভিডিও বেশি দেখলে মাথা নষ্ট হয়ে যায়। তো রমজান মাসে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। তো দেখা হবে নতুন কোনো ব্রেকিং নিউজে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।